ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমা। তো দিনটা ছিল হচ্ছে হোলির আগের দিন, যেদিনকে আমি আমার মা একটু শপিং করতে বেরিয়েছিলাম, কারণ আমার 6 তারিখে জন্মদিন। তো হোলির জন্য দুদিন তো মার্কেট বন্ধ থাকবে। তারপরে বৃহস্পতিবার দিন পড়ে যাচ্ছে, এমনি বৃহস্পতিবার দিন মার্কেট বন্ধ থাকে বলে। আর আমার জন্মদিন শুক্রবার, এই জন্য কিছু কেনাকাটি করতে এসেছিলাম জন্মদিনের উপলক্ষে আর কালার্স কিনতে। দেখো এখানে কত সুন্দর সুন্দর কালার্স বিক্রি হচ্ছে। এতটা এখানে ক্রাউড ছিল যে কারণের জন্য ক্যামেরা যে হাতে নিয়ে ভিডিও করবো একটু প্রবলেমও হচ্ছিল। আর আমার একটুখানি লোকের সামনে ক্যামেরা বের করে ভিডিও করতে একটু লজ্জা লাগে। লজ্জাটা কিন্তু এখনো কাটেনি। অনেক দিন ধরে ভিডিও করছি কিন্তু লজ্জাটা কাটেনি আমার। অনেকে কি সুন্দর করে ভিডিও করে। তো যাই হোক, এখানে আমরা প্রত্যেকটা কালার একটু একটু করে নিয়েছি, কারণ ঠাকুরকে দেবো বলে। কিন্তু আহ, এখানে পিচকারি, তারপর জল রং, অনেক রং বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা আবিরই নিয়েছি, কারণ আমি জল রং খেলি না, রং ওঠে না। আর আবিরের মধ্যেও কিন্তু কালার্স মেশানো থাকে, যে যখনই স্নান টান করা হয় তো রং বেরোয়। তারপর এরকম কেনাকাটি করার পর এখানে ফুলের দোকান ছিল। তখন রাত প্রায় 10:30 বেজে গেছে। আর আমাদের যেহেতু মার্কেটের সামনে বাড়ি, তো আমাদের কাছে এই টাইমটা কিছুই না। তো এই যে আমরা গাছ কিনছিলাম, এখানে প্রত্যেকটা গাছই সুন্দর। তো আমরা এখান থেকে দুটো গাছই নিয়েছি, একটা জারবেরা আর আর একটা হচ্ছে ইনডোর প্লান্টস, যে গাছটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, তো এই দোকানে পেয়েছি। তারপর টোটো পাচ্ছি না, একটু হাঁটছি, দেখছো কত ভিড়। এখন কিন্তু 11:45 বাজে রাত, তাও দেখো রাস্তায় এতটা ভিড়। আমাদের এখানে এতই মার্কেটের মার্কেট প্লেস, এতটাই দোকান যে মানে খুব এখানে খুব ভিড় হয়। পা দেওয়ার মতন যায় না, মনে হয় কি মেলা বসেছে। তো যাই হোক, অ্যাটলিস্ট টোটোতে উঠলাম। যেখানে যেখানে আমাদের টোটো নেয় 10 টাকা, সেখানে আমি আমার মায়ের সাথে দুজনে মিলে 50 টাকা নিয়েছে। মানে দুজন, আমি আর মা ছিলাম, তাও এত দাম নিল টোটোতে, কারণ রাতও হয়ে গেছিল এই কারণে। তো আহ, এই টোটো করে আমি আমার মা বাড়ি ফিরছি। প্রচুর গরম লাগছিল, এত ক্রাউডের জন্য এতটা আমার গরম লাগছিল। আমি এমনি খুব ঘেমে যাই, আমার চুল টুল পুরো ভিজে গেছিল ঘামে। কেননা আমার মাইগ্রেন আছে, যে কারণের জন্য আমার খুব গরম লাগে। আমার শীতকালটা একটু ভালো লাগে, আবার শীতকালে বেশি শীত হলেও কষ্ট, গরমকালে বেশি গরম হলেও কষ্ট। এবার হ্যাপি হোলি তোমাদের সবাইকে। দিনটা হলো হোলির দিন। হোলির দিন তো আমি কোনো কালার্স খেলিনি, কারণ সেদিনকে একটা বাজে দিন ছিল, গ্রহণ ছিল, যে কারণের জন্য মা খেলতেও দেয়নি, আমি খেলিওনি। এই নিম গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছিল। দেখো এখন কত সুন্দর সবুজ সবুজ পাতা গজিয়েছে। নতুন পাতা গাছে গজালে না ভীষণ দেখতে ভালো লাগে। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। এই ব্লগটা আমার 3 দিন ধরে চলছে। হোলির আগের দিন রাতে, পরের দিন যেটা আমাদের বাঙালির হোলি, আর পরের দিন নন বেঙ্গলিদের হোলি। সেই দিনটায় আমি প্রচুর পরিমাণে খেলেছি। আর এ দেখো আমাদের ছাদ বাগানে কিছু কিছু শীতের গাছগুলো এখনো ফুল দিচ্ছে, যেগুলো দেখতেও খুব ভালো লাগছে। পিটুনিয়া তো অনেক দিনই দেয়, প্রায় এপ্রিল মাস অবধি দেয়। আর দেখো আমাদের গাছে ছোট্ট ছোট্ট আম ধরেছে। তারপর যাই হোক, সেদিনকে যেহেতু হোলির দিন ছিল, বাড়িতে আমরা সবাই ছিলাম। হ্যাঁ, তো একটুখানি আমার মনে হলো কি যে একটুখানি আমাদের ডাইনিং রুমটা, কিচেন রুমটা একটু ডেকোরেট করি। তো আমি তো অনলাইন থেকে পিককের সেটটা কিনেছিলাম, তোমাদেরকে শর্টসে ভিডিওতে সবটাতেই দেখিয়েছি। তো সেটা আমার তখনও অবধি আমি লাগাইনি। তাই ভাবলাম কি যে আজকে যখন বাড়িতেই আছি, বাড়িতে তো সবসময় থাকি, কাজ না থাকলে বেরোই না। তো তাই ভাবলাম কি রান্নাঘরটা একটু, কিচেন রুমটা একটু আমি ভালো করে সুন্দর করে একটু সাজাই, একটু মুছি ওয়ালগুলো। তো এই যে দেয়ালগুলো খুব সুন্দর করে আমি ইয়ে দিয়ে, কি বলে ওটাকে, শ্যাম্পু দিয়ে ভালো করে আমি মুছেছি। তারপরে দেয়ালটা একদম সুন্দর হয়ে গেছিল। তো তারপরে আমি এখানে ময়ূরটা জাস্ট সেট করে দিয়েছি। তোমরা একটু জানিও যে কিরকম লাগছে। ভীষণই সুন্দর লাগছে আমি জানি। যাই হোক, আমি অনলাইন থেকে বেশিরভাগ সব প্রোডাক্টই কিনি, একটু দাম পড়ে। যাই হোক, যেরকমই দাম হোক না কেন, আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটা কিনে নিই। এবার আমাদের নেক্সট ডে, বেঙ্গলি হোলির পরের দিন। তো সে এসছিল আমাকে রং মাখাতে। তো আমার তো ওকে বলছিলাম দাঁড়া, আগে আমি ভিডিও ফিডিও বানাবো, দেন তুই আমাকে রং লাগাস। এখন রং লাগাস না, কারণ ভিডিও করতে হবে। আর আমার না রং খেলতে খুব ভালো লাগে, তবে কি বলতো, একটুখানি কি
একটু ফটো ফটো তুলবো, তারপর না প্রথমেই যদি আমি রং মেখে ভূত হয়ে যাই তাহলে আমার আর কি হবে। তো এই যে আমাদের এখানে রানীর হাঁসমনি ঘাট বলে একটা ঘাট আছে, যেখানে আমি প্রচুর আসি, যেখানে আমার কেন সবার আসতে খুব ভালো লাগে। এত সুন্দর হাওয়া, গঙ্গার হাওয়া, মানে জাস্ট অসাধারণ। এখানে অনেক সুন্দর সুন্দর মন্দিরও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর সেদিনকে আবার বিয়েও ছিল, তো অনেক জল সইতে এসছিল, প্রায় দুটো তিনটে বিয়ে বাড়ির জল সইতে এসছিল। আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা। এখানে ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যে দুটো তিনটে প্রায় চলে এসছে জল সইতে। তো খুব ভালো লাগছিল। তারপরে এই যে রানীর হাঁসমনি ঘাটে এই যে শিব মন্দির, শিব মন্দিরটা খুবই সুন্দর। আর এখানে বলতে গেলে সব রকমই ঠাকুর আছে মন্দিরটায়, কিন্তু শিব মন্দিরের গেটটাই খোলা ছিল বলে আমি শিব মন্দিরে ঢুকতে পেরেছি। আরও ছিল তোমার হচ্ছে হনুমানজি, রাম লক্ষ্মণ সীতা। তো জানি না কেন যে শিব মন্দিরটাই খোলা ছিল, বাকি ওই ভেতরে যে আমি বললাম হনুমানজি আছে, রাম লক্ষ্মণ সীতা আছে, তো ওই দিকে গ্রিলটা না লক করা ছিল। তো যাই হোক, শিব মন্দিরটা আমি ঢুকেছি। দেখো কত সুন্দর শিব ঠাকুর, কিন্তু ভেতর থেকে তালা দেওয়া ছিল। এই যে ভোলেনাথ। আর এটা হচ্ছে আমাদের রানী রাসমণি ঘাটের দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির। একটা তো দক্ষিণেশ্বর কালী মন্দির আছে, তোমরা দেখে বুঝতে পারছো যে দক্ষিণেশ্বরের কালী মন্দির যেরকমটা দেখতে, আমাদের রানী রাসমণি ঘাটের মন্দিরটাও ঠিক সেরকমই দেখতে। একদিন না আমি ভেতরে গিয়ে তোমাদের কালী ঠাকুরও দর্শন করাবো। তারপর এখানে আসলে আমি পাপড়ি চাট খাবোই তো খাবোই। তো এখানে আমি পাপড়ি চাট খেয়েছি, খুবই ভালো লাগলো পাপড়ি চাটটা। আর ও খেতেও ভালোবাসে, কিন্তু ও বললো যে ও খাবে না। তারপর দেখো কত কালার ও আমাকে দেবে বলে এনেছে, আর দিয়েছে শুধু একটা কালার, অরেঞ্জ কালার। আমার না রঙের মধ্যে লাল কালারটাই খুব ভালো লাগে, কিন্তু ও আমাকে দিয়েছে কমলা। দেখো এটা সাদা রং, সাদা রং কে মাখে, সাদা রং আমি মাখিও নি। দেখো কত সুন্দর সুন্দর কালার এনেছে, হলুদ, সবুজ, বেগুনি, তারপর হচ্ছে আর কি সাদা, নীল। সাদা তো আমি দিতামই না, কিন্তু ও আমাকে দিল অরেঞ্জ কালার। দেখো অরেঞ্জ কালারই বের করছে, পুরো অরেঞ্জ অরেঞ্জ করে দিয়েছে আমার মুখ। কিন্তু আম, আমার মুখে যদি অন্য কোনো কালার দেখে থাকো, সেটা আমার দিদি দিয়েছে। তারপর একটুখানি হাত ধরে ন্যাকামো করলাম। ও তো মানে আমাকে, আমার হাত ধরতে, আমার পাশে বসতে ভীষণ লজ্জা পায়, কি জানি কেন। মাঝে মাঝে আমি ওকে বলি, আমাকে তুই এত লজ্জা পাস কেন? আমার পাশে বসতে, আমার হাত ধরে হাঁটতেও লজ্জা পায়। মানে ভাবে কি যে লোকে দেখবে, লোকে কি ভাববে। আরে ভাই, লোকে কেন কি ভাববে, একটু লাজুক টাইপের। তো যাই হোক, রং টং খেলে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা এই রানী রাসমণি ঘাট থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমি ওদের বাড়িতে যাব মা বাবাকে পায়ে আবির দিতে, আর একটুখানি রং খেলতে। রং মানে কি, একটুখানি আনন্দ মজা করতে। তো এই যে যাচ্ছি, এখন প্রায় বাজে দুপুর ২:৩০ কি ৩টের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের ফেমাস একটা জায়গা, ফুচকাপাড়া, যেখানে ১০ টাকার আনলিমিটেড, অনেক আনলিমিটেড না, সরি, ১০ টাকায় ওই ১২টা ১৪টা করে ফুচকা দেয়। কিন্তু দেখো এখানে কত দূর দূর থেকে মানুষ আসে, আর আমার বাড়ির সামনে, তাও আমি যাই না, কারণ আমি অতটা ফুচকা ভালোবাসি না। ওই ১০ টাকার ফুচকা আমাদের এখান থেকে আমি খাই, এছাড়া আমি সেরকম ফুচকাটা খাই না। মুডের ওপর ডিপেন্ড করে। তো তারপরে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, তো আমরা কল্যাণী হাইওয়ে থেকে আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরতে। কেননা আমাদের এখানে যে কটা পেট্রোল পাম্প আছে সব বন্ধ, শুধু হাইওয়েগুলি খোলা থাকে। তাই জন্য ওই তেল ভরার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু এতটাই আমাদের ব্যাড লাগছে, সেখানেও তেল দিল না, সেখানেও তেল দিল না, বললো কি দেওয়া যাবে না। তো বেকার বেকার যাওয়া হলো, কিন্তু এত হাওয়া হাইওয়েতে, আর এত মানে কি বলবো, আবির মুখ থেকে উড়ে উড়ে পড়ছে বলে আমার প্রচুর অসুবিধা হচ্ছিল।
তো তারপরে যাই হোক অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে আমাকে বাড়ি থেকে স্নান করতে হতো, পুজো দিতে হতো। তো যাই হোক, তো বাড়ির দিকে রওনা দিচ্ছি সব, তবে আমাদের বাড়ির দিকে নয়, ওদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রং টং খেলে মা বাবাকে রং টং দিয়ে তারপর আমি এই বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে চলে এসেছি। এবার আমাদের পাড়ার কাণ্ড দেখো, এখানে সবাই যে যার মতো রং লাগিয়ে একটু নাচানাচি করছে, আনন্দ মজা করছে, দেখতেও ভালো লাগে। তো আমি যে ভিডিও করছিলাম তারা দেখেনি, তারা বুঝতেই পারেনি। তারপর পেছন থেকে খেয়াল করলো যে ভিডিও করা হচ্ছে, একটু লজ্জা পেয়ে গেছিলো। তারপর আবার তারা তাদের নাচ করা শুরু করলো। তারপর হচ্ছে এনাদের ভিডিও করে এনাদের সাথে এনজয় করার পর আমাদের পাড়ায় কিছু বৌদি দাদা রং টং খেললাম, ঠিক আছে। তারপরে কি বলে, একটা দাদা আমার একটু ভিডিও বানিয়ে দিল। তো এই যে আমার এখন টোটালি ফাইনালি অবস্থা পুরো, মানে আমার যে কত কষ্ট হবে রং টং তুলতে ভগবানই জানে। কেননা আবির মাখিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সাথে রং লাগানো থাকে। এটা হচ্ছে আমার দামি শ্যাম্পু। তো দামি শ্যাম্পুটা আমি ইউজ করবো না, কারণ দামি শ্যাম্পুতে চুলে যা আবির দেওয়া আছে সেগুলো উঠবে না। তো আমার 1 টাকা ক্লিনিক প্লাস জিন্দাবাদ। তো তারপর বডি ওয়াশ দিয়ে আমি করলাম। দেখো আমার রং কিন্তু ওঠেনি, আবির ইউজ করেছি কিন্তু দেখো রং, আবির কিন্তু আবির থেকে বললাম না রং ওঠে। এই যে গালে ফালে সব এরিয়ায় দেখো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। তারপর এই যে আমি ঠাকুর ঘরে স্নান টান করে এলাম। এবার ঠাকুরকে আমি আবির দেবো। মা বাবাকেও আবির দিয়েছি, মা বাবা হচ্ছে গুরুজন, মা বাবা দিদিকে আবির দিয়েছি। তো এখন আমি ঠাকুরকে আবির দিতে আসলাম। আমি একটু একটু করে সব ঠাকুরের পায়ে কপালে আমি আবির দিয়েছি। এইভাবে আমি আমার হোলিটা খুব সুন্দরভাবে কাটাচ্ছি। তোমরা হোলিতে কি করেছো না করেছো আমাকে প্লিজ জানিও। আমারও খুব জানতে ইচ্ছা করে যে তোমরা কিভাবে, কোন দিন কিভাবে খেললে। কেননা আমি তো বাঙালি হোলি দিন গ্রহণের জন্য তো খেলিনি। তো আজকে আমি খেলেছি, ভালোই খেলেছি। কিন্তু বাঙালি দিনে হোলি খেলার মজাটাই আলাদা, কারণ ওটা বাঙালিদের হোলি। তো কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে কি করা যাবে। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমি পরে বলছি। তো একটু একটু করে আমি সব ঠাকুরের পায়ে আমি আবির ছোঁয়ালাম, তারপর কপালে টিপ দিলাম। এইভাবে আমি পুজো দিলাম। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের গুরুদেব নিগমানন্দ, মায়ের দীক্ষা গুরু মা বাবার। এখানে একটা ঘটনা ঘটেছে, যে বলে না যে গ্রহণ জিনিসটা ভালো না, গ্রহণে মানে অনেক বাধা থাকে, অনেক কিছু বিপদ থাকে। তো আমাদের এখানে যেহেতু বাঙালি হোলির দিন একজন কি করেছে, তার জামাইবাবুর ভাই এদের সাথে মানে কিছু ভাং টাং খেয়েছে কিনা আমি জানি না। তো সবার মুখে তো শুনলাম যে ভাং খেয়েছে। তো ভাং টাং খেয়ে গঙ্গা স্নান করতে গেছিলো। গঙ্গা স্নান করতে গিয়ে যে গ্রহণের টাইমে গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গায় ডুবে যায় একটা দিদি, তার জামাইবাবু আর তার ভাই। এবার তাদেরকে বাঁচাতে গিয়ে একটা বাচ্চা ছেলে 18 বছর বয়স, তাদেরকে ডুবতে দেখে সে ভাবলো কি সে বাঁচাতে পারবে, কিন্তু জলের সাথে কি কেউ লড়াই করতে পারে? যে ডুবে যায় তাকে কিন্তু বাঁচানো খুবই কঠিন জলের স্রোতের জন্য। তো যাই হোক, ভাইটা তাদেরকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়, সেও মারা যায়। তো এই ঘটনাটা আমাদের এখানে গ্রহণের দিন বাঙালি যেটা হোলি উৎসব হয়, যেদিনকে গ্রহণ ছিল সেদিনকে ঘটনাটা ঘটেছে। তাই জন্য বড়রা বলে না যে গ্রহণে অনেক কিছু মেনে চলতে হয়, মানতেই হয়, কারণ বিপদ বলে আসে না, আর গ্রহণ জিনিসটা ভালোও না। তো যাই হোক, এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তাই জন্য আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে অ্যাটলিস্ট গ্রহণে মানে নিজেদের মানে সেফ রাখার জন্য বাড়িতে থাকাই উচিত, বড়দের কথা শোনা উচিত। আর হচ্ছে মন মর্জি কোনো সময় কাজ করতে নেই, মানে বাধা বিপদ বলেও তো একটা ব্যাপার থাকে, তাই না? তো যাই হোক, তো এই যে আমি আমার নিজের ঘরে যে ঠাকুর আছে তাকেও রং মাখিয়ে আমি হনুমান চালিসা পড়ে আমিও পুজো কমপ্লিট করলাম।
তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই রাখছি। তো তোমরা হোলিতে কি করলে না করলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আমার হোলিটা আজকে আমি এইভাবে কাটিয়েছি, সেটাই তোমাদের শেয়ার করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো টাটা। আর তোমরা কি করেছো না করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমারও একটুখানি জানতে ভালো লাগবে যে তোমরা হোলিতে কি কি করেছো, কি কি মজা করেছো, আর কেমন খাওয়া দাওয়া করেছো। আমি তো পুজো দিয়ে আমার জামাইবাবু আসলো, তারপরে একটু রং মাখিয়ে তারপর রেস্ট নিলাম, তারপর ডিনার করে সোজা বিছানায় ঘুম। তো আমি আমার ভিডিও কিন্তু এখানেই রাখছি। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।